আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন আমরা আপনাকে বলছিলাম যেহেতু যে খড়ি পারবো, তো খড়ি পাড়া শেষ, আমরা আগাইতেছি বাসার দিকে রওনা হইতেছি। দেখেন গাইস ভাগিনা তো গাছে উঠে নাই, তো ভাগিনার শাস্তি এটা যে ও খড়ি উড়ে নিয়ে যাবে। যাই হোক ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারলেই হইলো। তাড়াতাড়ি যে আবার বাজার করতে হবে আমাদের। এটা আমার ছোটো ভাইয়ের ছোট একটা বন্ধু দিছি, আর আমার মামারে ছোট দিছি, এটা নিতে পারতেছে না। মামাই বলে, ভাগনাই বলে যে মামা নেওয়া একটু। এই যে আমার ভাই আবার রমজান মাসে গান শুনতেছে। যাই হোক এটি চলে স্বাভাবিক। আর আমার বন্ধু রাকিবুল, এদিকে বন্ধু ফোকাস দাও। অবশ্যই, কেন নয়। খারাপ রে এটা ঘুরে না, বড় ঘুরে নাও, নাহলে মাথায় লাগবে, ঘুটা লাগবে, সময় না লাগে, হ্যাঁ বহুটা লাগবে। হ্যাঁ অনেক কাজ করে আরাম পাইবা। নেতাই সই নেও, আমাকে তো শুনতে পারলে তো ভালো। তো ভাগনারা নিয়ে যাইতেছে এই না পারে না গিটা পারে না। আরে না বেড়া কিনছে সেদিন। হ্যাঁ আমি ছবি তুলবো গিটার নিয়ে দিমুনি। এ আল্লাহ, খড়ি কষ্ট করে পারছি, অনেক কষ্ট করে খড়ি পারছি, খড়ি ফালা যায়। মামার অসুবিধা হয়ে গেল। হ্যাঁ এবার থেকে ওটা বেশি পাতলা আছে না? আমি জানি ওটার থেকে এটি বেশি পাতলা আছে, এর থেকে ওটি বেশি পাতলা। এখানে আমাদের এই গাজীপুর এলাকায় তো গাইস, এখানে এই জঙ্গলের ভিতরে ধানও আবাদ হয় এই সাইডটা। প্রায় আপনারা সবাই জানেন গাজীপুর এলাকা একটা শহর এলাকা। তো শহর এলাকার ভিতরে কিছু জায়গা আছে যেখানে সবজি আবাদ হয় এবং গাছপালা আছে বহু। তো গাছ দেখেন আবার ভাগিনার অবস্থা। তো ওরে বলছিলাম যে একটা গাছে ওঠো মামা, ওঠা খড়ি পারো। তো আমার ছোট ভাই বলে ভাগনার শাস্তি এইটা। মামা একটু মুখটা দেখাও। আমার ছোট ভাই সবার আগে চলে গেছে, ওই যে আমার ফ্রেন্ড। মামা কি অসুবিধা হইতেছে মামা? না মামার সমস্যা, আমি ভাবলাম মামার সমস্যা হইতেছে, আমি একটু নিবো। তো মামার সমস্যা হইতেছে না, যাতে ভাগনার সমস্যা না নিয়ে দেবো। ফালাই দিলি কে ইন্তেকাল করলে কি তো মানে খড়ি বোঝাটা নিয়ে যাইতে তো এটা খুলে যাইতেছে। তো আমার ভাই কোথা থেকে যেন রশি নিয়ে আসছে, আল্লাহ জানে। ঠিক আছে, এটা দিয়া এই গাছে লেগে দিয়ে ঘষা দে। আমার ছোট ভাই পন্ডিতি করে নিয়ে গেল, দেখি আমার ছোট ভাই পারে কিনা। ছোট ভাই তো একটা টিকটকার, এক লেভেলের প্রতিবন্ধী। আরে একই এক ঘাটে মানুষ। শক্তি পাইতেছে লা 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 লা। ওই কাণ্ড দেখলাম আমি। আমারই মাছ নেই, তুই দিছিস তো তুই যাবি না। যাইতাছি আমি, ওই আমাদের মানে আমার বুদ্ধি আমি কপি করে যাইতাছি, এনে করি পাঠাই না। তাই রিসা দা আবার
তো গাইজ এখানে দাঁড়িয়ে থেকে কিছু একটু মজা করে নিলাম, তো আমরা আবার সামনে আগাবো। না থাক, হ্যালো গাইস, এই যে আমাদের ডিজিটাল স্পিকার, মানে আমার মিটিং ওইদিক আমার খালি নিলে তো বলে তো পাইছি আছে দেখ। না গাইজ এখন আমার ভাই খড়ি নিতে আসে না, যখন নিবো ওই সময় আপনার দেখামো। তো আবার তো এই যে ভাইয়ের মিঠাই, এর নাম রাকিবুল, আমার ভাইয়ের নাম রাকিব, ওই একই নাম। আর বাইক দাদের এবারে হিরো হিরো লাগে বাইক না রে। ওইদিকে একটু ঘুরাও না এত বিতু এত ভয় পাই ক্যামেরাম্যানের নামে কলম যা ভাবো তাই। আমি মনে করলাম না আমি যদি আমার ভাইরে যদি আমি ক্যামেরার মধ্যে লই, তোমার মোবাইলের মতো আবার ডিসপ্লে অন্ধকার করবো না এখন আমার বাইরে যদি আমি লই, তাহলে আমার বাইরের যদি আমি ছাড়ি অনলাইন জগতে, ছাড়লে তো আমার ভাই তো ভাইরাল হয়ে যাবো গা। তাইলে কেমনি কি গাইস, আমরা সামনে আগাইতেছিলাম তো একটা চাষি আসে বলতেছে যে এই যে কাকাই বাঁশ কাটতেছে, তো বলে বাঁশটা বের করে দিতে। তো দেখি গাইস আমি বের করে দিই, যতটুকু পারি ততটুকু করবো ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকেন, দেখতে পারবেন। ওই চাষি ডাকছে, ওরা পারবো না, ওরা কাজ করতেছে, আমরা দিয়ে দিতেছি, সমস্যা নেই। ভিডিও তো চালু করেছি এমনি থাকবো, চালুই থাকবো, 15 মিনিট না হলে হয়েছে তা। এই জোরেতে বলো, আরো জোরে। এই জোর হলো না, বল রে বল। যা ভাই না, যা যাও। গম ভাবে ওই যে বান্দরের মতো উপরে উঠতে উঠছে, নামতাছে আবার। কি বড় জমিদার, জুতা ভাই দিয়ে উঠছে। ভাইজান খুব কষ্ট করতেছে, দিককে বোঝা যায়। একটু তুই কি পরে নাকি? আমরা পোলান মানুষ, আমরা ধরলে আবার বাস বলবো। তার মধ্যে আমি একটু ক্যামেরার পিছনে গেলাম, থাকেন আপাতত একটু বন্ধ থাকুক, দেখতেছি কি করুন যায় বাসটা। তো গাইজ আমি অনেক চেষ্টার পর একটা বাস বের করতে পারছি। তো আরেকটা কাকু কাজ করতেছিল, উনি তো বাসটা কাটতেছিল, কাটতে কাটতে আর কি পুরালি ভেঙে। তো গাইজ আমাদের এই ভিডিওটা এত দূরে ছিল, এই ব্লগটা। তো গাইজ আমি ইফতারের ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ।